রনি ভাই, যে অনেকেই দেখতে চায় যে রাজনৈতিক দলগুলো মারামারি করুক, হানাহানি করুক। আজকে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকলে তারা যাবেন, কিন্তু জামায়াতের আহ্বানে তারা সাড়া দেননি এবং জামায়াতকে তারা রেফারির ভূমিকায় দেখতে চান না। আর যেটি সাইফুল ভাই বললেন যে জুলাই সনদ নিয়ে আসলে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিম্নমানের চালাকি করেছে। আমি সাইফুল ভাইয়ের সঙ্গে একমত। মানে চালাকির কূটনীতির একটা ভাষা আছে, ডিপ্লোমেসির একটা ভাষা আছে। তো এই ভাষাটা ব্যবহার না করে মানে ওখানে এমন কিছু করা হয়েছে যেগুলো আমাদের পথে ঘাটে যারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন তারাও বুঝতে পারছেন যে এখানে আসলে চালাকি করা হচ্ছে। তো কাজে এটা একটা নিম্ন জাতের বা নিম্ন প্রকৃতির বা ক্যারেক্টারিস্টিক্সের চালাকি করা হয়েছে। তো এই কারণে কি হচ্ছে যে সরকারের যে সম্মান মর্যাদা আকাশ সমান ছিল যখন তারা 14 মাস আগে শুরু করেছিল, ঠিক সেই সম্মানের জায়গাটা বা মর্যাদার জায়গাটা কিন্তু এখন আর নেই। কোনো জায়গাতে নেই। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, সরকারের যে কোনো স্টেক হোল্ডার বলেন, এমনকি সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা ছিল প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টার বা উপদেষ্টাদের সাথে পারস্পরিক, এখন যে সকল কথা আকাশে বাতাসে ঘুরে বেড়ায় যেগুলো আমরা শুনতে পাচ্ছি অসমর্থিত সূত্রে, এগুলো বলা ঠিক হবে না, কিন্তু সুখকর কিছু নয়। যেগুলো শুনতে পাচ্ছি যে সরকার অভ্যন্তরে যে সকল বিরোধের কথা, আপত্তির কথা, যে সকল ক্ষোভের কথা আমরা শুনতে পাচ্ছি, এগুলো কিন্তু এই 4-5 মাস আগে কল্পনাই করা যেত না। সেখানে একটা ইউনিটি, বাট এখন সেই জিনিসগুলো প্রকাশ্যে চলে আসছে, পেপারে চলে আসছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেপারে আসতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, জাতীয় সরকারের জন্য একটা আলাপ আলোচনা হচ্ছে। এটা কিন্তু সরকারের একটা বিরাট ব্যর্থতা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখানে জামাত যে কাজটা করছে, তারা আঙ্গুল বাঁকা করতে চাচ্ছে। আঙ্গুল বাঁকা করাটা রাজনীতিতে এত সহজ জিনিস নয়। ঘি আমরা বলি না যে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে হয়, ঘির দুটো অংশ থাকে, একটা হলো ঘি জমে যায়, আর ঘি যদি জমে যায় তাহলে আঙ্গুল বাঁকা করতে হয় না, এমনি আঙ্গুল দিলে ঘি উঠে যায়। আর যদি আপনি ঘি অবস্থায় থাকে, মানে হট অবস্থায় থাকে, তাহলে আঙ্গুল আপনি যেভাবেই বাঁকা করেন না কেন 1 ফোঁটা ঘিও উঠবে না, আঙ্গুল পুড়ে যাবে আর কি। তো এখন বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থায় আছে, যদি জামাত আঙ্গুল বাঁকা করে পুরো হাত ঢুকাই দেয় একদম এরকম মুট করে, তবুও ঘি উঠবে না। এর কারণ হলো রাজনীতি খুব হট এবং ঘি তার সর্বোচ্চ অবস্থায় পানির মতো তরল করতেছে, ফলে এই ঘি উঠানো তাদের পক্ষে সম্ভব নয়। আর 2 নম্বর হলো যে ঘি তো যেন তেন ব্যাপার না, এটা রাজকীয় ব্যাপার। হ্যাঁ, রাজার কপালে ঘি সহ্য হয়, প্রজা কখনো ঘি খায় না। তো এখন জামাতের যে ইতিহাস ঘি খাওয়ার ইতিহাস নেই। তাদের যদি কেউ কখনো ঘি দিয়ে থাকে পাতের মধ্যে, তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে সারা জীবন, কিন্তু নিজেরা আঙ্গুল দিয়ে কোনো একটা পাত্র থেকে, রাজনীতির ময়দান থেকে, সে 1947 থেকে এখন পর্যন্ত তারা ঘি তুলে নিয়েছে। এখন তো খেয়ে যাচ্ছে, হ্যাঁ না, ওটা দিয়েছে, তাকে দিয়েছে ঘি। অর্থাৎ কেউ যদি দেয়, জামাতে তো দিয়ে, একসময় বিএনপিতে তাকে ঘি দিয়েছে, এর সাথে তাকে ঘি দিয়েছে, 111-এর সরকার মইনুদ্দিন ফখরুদ্দিন তাদেরকে ঘি দিয়েছে। কিন্তু আপনাকে খুশি মনে কেউ ঘি দিল, আপনি সেটা সুন্দর করে খেলেন, এটা এক ধরনের ঘটনা। ইট ডাজ নট মিন যে আপনি মালিক হয়ে একেবারে ঘিয়ের বোতল থেকে গিয়ে আঙ্গুল বাঁকা করে ঘি নিয়ে উঠে। জামাত যে আলোচনার প্রস্তাব দিল, তারা যে আলোচনার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছে সরকার বলে দেওয়ার পরে, মানে সরকার যখন বললো যে 7 দিনের মধ্যে আপনারা সমাধান করে জানান, তখনই দেখলাম যে জামাত একটা কমিটি গঠন করলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার জন্য। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিবকে ফোন করলেন, বিএনপি সাড়া দিলেন না। সাড়া দিলে বিএনপি কি হতো? বিএনপি কেন সাড়া দেবে? বিএনপি মূল ব্যাপার হলো, বিএনপি এর আগে দেখা সত্য বা মিথ্যা একটা জিনিস হলো যে মির্জা ফখরুল সাহেবের একটা সাক্ষাৎকার, যখন তিনি কোথায় যেন গেছিলেন, আমেরিকাতে বা কোথায়, তখন ভারতে একটা পত্রিকায় একটা সাক্ষাৎকার ছিল। তো সেখানে সত্য বা মিথ্যা আমি জানি না, কিন্তু ওটাই আসলে বাস্তবতা। বিএনপির নেতাকর্মী যারা আছে তার অন্তরস্থল থেকে এনসিপি এবং জামাত এই দুটোকে কোনো রাজনৈতিক দলই মনে করে না, এটা হলো বাস্তবতা। তারা তাদের প্রতিদ্বন্দ্বী বলতে আসলে আওয়ামী লীগ কি মনে করে। আর এখন যে অবস্থা আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, তারা মনে করে তারা এই দেশের বাদশাহ, এই দেশের কিং, রাজা। তো এখন তারা জামাতের সাথে কেন বসবে? বরং এই জামাতের যে ভদ্রলোক তাদেরকে ফোন করেছে, জামাতের যারা লোকজন আছে, জামাত মানে বিএনপি সেই নেতাতে খুব ইনসাল্ট ফিল করেছে যে উনি আমাকে টেলিফোন করলো, আমি এই অভিযোগ নিয়ে আমি কীভাবে মরবো সারা জীবন, এই মানে এই মনের দুঃখে তার ঘুম হবে না, যে আমাকে টেলিফোন করে সে বললো যে আসেন আমরা একটু বসি। এটা কি ধরনের কথা? দুনিয়া কি এরকম হয়ে গেল? দুনিয়াকে কিয়ামতের লক্ষণ শুরু হলো কি না? তো এখানে মূল ব্যাপার হলো যে এখানে মানসিক যে অবস্থাটা, সেই মানসিক অবস্থাটার মধ্যে
জামাত এবং বিএনপির মধ্যে এখন একটা আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। জামাত মনে করছে তারা আল্লাহর দল, আল্লাহর আইন করবে, বেহেশতি দল, এবং তারা তলে তলে অনেক কিছু করে ফেলেছে। দে হ্যাভ ম্যানি রিজার্ভ ফোর্সেস, এবং এখানে ওই সচিব, ওখানে ওই সচিব, এই ডাকসু জাকসু সব জায়গাতে তাদের লোকজন আছে। ফলে বিএনপি এইটা তাদের সাথে টিকবে না, 1 মিনিটও টিকবে না, 5 মিনিটও টিকবে না। এই হলো তাদের মন মানসিকতা। এবং নির্বাচন হলে তারা যে কোনোভাবে হোক বিপুল ভোটে জয়লাভ করে তারা সরকার গঠন করবে, অথবা তারা প্রধান বিরোধী দল থাকবে, কিন্তু সরকার হবে আনপ্রেডিক্টেবল। এটা জামাত মনে করে। এর বাইরে জামাতের অন্য কোনো চিন্তা নেই। থার্ডলি তারা যেটা চিন্তা করে সেটা হলো দে হ্যাভ দ্য পাওয়ার। তাদের একটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার আছে, সেই পাওয়ার সফট পাওয়ার। এটা ব্যবহার করে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে পারে, তারা নির্বাচনকে ফেব্রুয়ারি মাসে দিতে পারে, অথবা নির্বাচনকে বাতিল করতে পারে, অথবা এমন কিছু ঘটায় দিতে পারে বাংলাদেশে যেন অন্যান্য রাজনৈতিক দলগুলো ইয়া জামাতি ওয়া শিবিরি এই কথা বলে বলে রীতিমতো জিকির আসকার শুরু করবে যে আসেন আসেন আসেন। তো এইগুলো তাদের মনের যে চিন্তা চেতনা। অন্যদিকে বিএনপি বলতেছে, আরে জামাত কি দল, এরা তো নিষিদ্ধ একটা দল ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেরকে একেবারে আস্তাকুর থেকে এনে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে, আর তারপরে তাদের বীজ বপন করে ধীরে ধীরে আজকে তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আর সেই জামাত আমাদের সাথে কথা বলে, আল্লাহ, এটা কি সম্ভব? এই অবস্থায় কি মানে 2025 সনে সে বিএনপির প্রত্যেকটা লোক রীতিমতো মানে এমন একটা জিনিস হয়ে গেছে যেটা আমি এখন আপনার টকশোতে বলতে পারবো না, মানে একটা বেকুব হয়ে গেছে যে এই জামাতের এত ক্ষমতা, এত শক্তি, এগুলো কি? আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে শব্দটি বলতেছিলেন সংসদে যে মাননীয় স্পিকার আমি তো ড্যাশ হয়ে গেলাম, তখন জামাতের এই অবস্থা দেখে এখন বিএনপির প্রত্যেকটা লোক, তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা লোক সেই ড্যাশ হয়ে গেছে। আজকে এই যে আপনি এখানে বসে যে তারেক রহমান সাহেবের কথা বলছিলেন, দেখালেন, সেখানে উনি যেটা বলার চেষ্টা করছেন তারেক রহমান সাহেব, যে একটা গুপ্ত দল জামাতকে এখন তো বিএনপি ঠাট্টা করে বলে গুপ্ত দল। সেই গুপ্ত দল মানে যারা পালিয়ে গেছে, মানে আওয়ামী লীগ, তাদের সঙ্গে যোগাযোগ করে বিএনপির মোকাবেলা করতে চাচ্ছে, এটা কখনো হতে দেওয়া হবে না। আপনি বুঝতে পারছেন যে বিএনপির মাইন্ডসেটটা কোথায় চলে গেছে, সিরিয়াস মাইন্ডসেটের মধ্যে চলে গেছে। তো এই অবস্থার মধ্যে ডক্টর ইউনূস ডাকবেন, আবার সেখানে বসে আবার বসবেন, আবার সেখানে রেফারির ভূমিকায় সব কিছু হবে। বিএনপি আসলে এই পর্যায়ে এখন আর নাই। বিএনপি যেটা এই সময়টাতে বিএনপি বুঝে গেছে, যেমন ধরেন নভেম্বর মাসের 7 তারিখে তারেক রহমান সাহেব আসবেন, এরকম একটা কথা উঠে গেছিল। তারপরে ধরে নিল যে না, ঠিক আছে, নভেম্বরের 15-16 তারিখের দিকে আসবেন। এখন মানে বিএনপি নেতাকর্মীদেরকে রাখা যাচ্ছে না, তাদেরকে এই ডিসেম্বরের মধ্যে তারেক রহমান সাহেব আসবেন এরকম একটা ঘোষণা দিয়ে বাড়ি দেখাচ্ছে, অফিস দেখাচ্ছে, বুলেট গাড়ি দেখাচ্ছে, মানে নেতা ছাড়া হচ্ছে না। তো সেখানে তারেক রহমান সাহেব, এবং মানে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তারেক রহমান সাহেবের আগমন ছাড়া নির্বাচন হবে না, তাকে আসতে হবে, এবং তাকে আসার জন্য বিএনপির আগে মাঠটা দখল করতে হবে। এরকম যদি মানে জামাত সকালে একবার ধমক দেয় নো হাঙ্কি পাঙ্কি, তাহলে তো তারেক রহমান সাহেবের আসা হবে না। তো যার জন্য এখানে তার মাঠ দখল করতে হবে, তার নিজের শক্তিমত্তা দেখাতে হবে, আদারওয়াইজ তারেক রহমান সাহেব আসতে পারবেন না। 2 নম্বর হলেও তাদেরকে যে কোনো মূল্যে একদম শতভাগ নিশ্চিতভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘটাতে হবে। আদারওয়াইজ আবার কবে যে বিএনপি ক্ষমতার সেই স্বাদ পায়, আওয়ামী লীগের আগে পরে না জামাতের আগে পরে, এটা নিয়ে আবার গবেষণা করতে হবে। ফলে বিএনপির হাতে ফেব্রুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত খুব অল্প সময় আছে। ফলে এই অল্প সময়ের একটা দিন, একটা ঘন্টা, একটা মুহূর্ত তারা নষ্ট করতে চাচ্ছে না। জামাতের সঙ্গে বৈঠক করে, এনসিপির সঙ্গে বৈঠক করে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠক করে যদি এই মূল্যবান সময় থেকে মাত্র 7 ডেজ তারা হারিয়ে ফেলে তাদের জীবন থেকে, আপনি ধরে রাখবেন এক একটা দিন 1 বছর করে বিএনপিকে পিছিয়ে 7 বছর পিছিয়ে যাবে, 7 বছর তারা পিছিয়ে যাবে।